এরে নবীর আশিক উম্মতের দল, কেমন একজন নবী পেয়েছো, ওই নবীরে চিনো নাই রে যুবক। ১৫০০ বছর পরে নবী নাই। ওই যে একটু আগে বলছিলাম শুরুতে, ঈসা নবী চলে গেছেন, আমগো নবী আসছেন, মাঝখানে কোনো মুরব্বী নাই, মন মতো চলিয়া ধ্বংসের পথে গেল। কিন্তু রহমতের নবী, শ্রেষ্ঠ নবী, যার কোনো তুলনা নাই, সেই নবী চলে গেলেন। আজ ১৫০০ বছর হয়ে গেল, এরপরও উম্মত কেন লাইন সারা হয় নাই? এখনো বাংলাদেশের ভেতরে উম্মত আল্লাহর নবীর সুন্নতের জন্য জীবন দিতে তৈয়ার। ফিলিস্তিনে মানুষ রক্ত দিয়ে দিতেছে। এরে ব্রিটিশদের আক্রমণ, ইহুদিদের আক্রমণ, ওই স্পেনের ভেতরে এত পরিপূর্ণ আক্রমণ করেছিল, মুসলমানের ৮০০ বছরের শাসনকে ধ্বংস করে দিল। এরপরও ইসলামকে বিদায় করতে কেন পারে না? এর একমাত্র কারণ, ধারাবাহিকভাবে এই জাতি মুরব্বী মানে, ইমাম মানে, এই কারণে চূড়ান্ত ধ্বংস হয় না। আর যারা মুরব্বী মানে না, গিয়া দেখেন ওদের দুনিয়াও ঠিক নাই, আখেরাতও ঠিক নাই। ভালো করে তদন্ত করেন ভাইরা আমার। ১৫০০ বছর পরে তাকাইয়া দেখো, এই জমিনের ভেতরে মদিনার নবীর আদর্শ মানার কারণে এখনো সম্মান আল্লাহ চোখে দেখায় দিলেন। করোনার সময় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ হয়ে গেল। কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। নাকি বাকি না নগদ? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে নবীর আশিক, ১৫০০ বছর পরেও তাকাইয়া দেখো, এই জমিনে নবীর আদর্শ রেখে গেলেন। আমার নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, আমি বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম, যদি আঁকড়াইয়া ধরো কোনোদিন তোমার ঈমান নষ্ট হবে না, সম্মান কমবে না। এক নাম্বার হলো আল্লাহর দেওয়া কোরআন, দ্বিতীয় হলো আমি নবীর রেখে যাওয়া সুন্নাত।
এখানে প্রশ্ন হতে পারে, নবী হাদিস বলেন নাই কেন? কোরআন হাদিস না বলে কোরআন আর সুন্নাহ কেন বললেন? সুন্নতের পর্দার ভেতরে আছে মুরব্বি মানা লাগবে। সুন্নতের পর্দার আড়ালে আছে মুরব্বি। কারণ টুপি পরা সুন্নত। টুপি পরা কি? পাগড়ি পরবেন সুন্নত, কিন্তু কেমনে পরবেন, সিস্টেম কি? কয় এটা মুখস্থ করে পারা যাবে না, দেখতে হবে। কয় কেমনে দেখবা? কয় উলামায়ে আহলে হকেরে দেখো, তারা যেমনে টুপি পরে এমনে পরে, এটাই মদিনাওয়ালার সুন্নত। বলে কেমনে বুঝলাম? কয় তিনি মন গড়া টুপি পরেন নাই, তিনি তার মুরব্বি যারা উলামায়ে আহলে হক তাদের অনুসরণ করেছেন, তারা তাবেঈনদের অনুসরণ করেছেন, তারা তাবেঈনদের অনুসরণ করেছেন। এভাবে যাইতে যাইতে সাহাবায়ে কেরামের অনুসরণ, আবার সাহাবায়ে কেরাম আমার রসুলের অনুসরণ করেছেন। এজন্য নবীও বলে গেছেন, উলামায়ে আহলে হকের তোমরা ঠেলে ফেলে দিও না, কারণ এরা আমি মুহাম্মদ সহ সমস্ত নবীদের কলিজার বন্ধু, টাকা পয়সার বন্ধু না, এরা হলো ইলমে নববীর বন্ধু। উলামায়ে আহলে হকের অনুসরণ করো। আল্লাহ কোরআনে বলে দিলেন, উলুল আমর যারা তাদের অনুসরণ করো। এরে নবীর উম্মতের দল। এই করোনায় তা চোখের সামনে দেখায় গেল, ছোট বড় সবাই সামনে আল্লাহ দেখায় দিলেন। করোনার শত শত লাশ, মানুষগুলো মাস্ক পরে আছে, কেউ কাছে যায় না, করোনার ভয়। এমনকি সন্তান পর্যন্ত বাবায় করোনা আক্রান্ত, চিকিৎসার জন্য যায় না, কাছে যায় না। না যাইতে যাইতে বাবায় বিছানায় মরে গেল, লোকেরে টাকা দিয়া কয় লাশটা রাস্তার বাইরে ফেলে দাও। লোকে টাকা পাইয়া গরিবরা ফেলে দিল, সন্তান দরজা লক করে দিল, একবারও খোঁজ নিল না বাবার লাশটা কি কুকুরে খাইলো নাকি জানাজা হলো। এই শত শত লাশ। আমার দেশের কিছু প্রশাসনের পুলিশ ভাই আর অধিকাংশ উলামায়ে কেরাম টুপিওয়ালারা এই করোনার লাশগুলো কাঁধের মধ্যে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইয়া দাফন করলেন। আল্লাহর হাজার শুকর, একজন টুপিওয়ালাও করোনায় মরে না। আর কি সম্মান দেখতে চাও রে মুমিন? ইহুদিরা আমাদের চূড়ান্ত দুশমন, খ্রিস্টান আমাদের দুশমন, সমস্ত বিধর্মীরা আমাদের দুশমন, এমনকি আমগো মুসলমানের ঘরের মধ্যেও মুসলমানের দুশমন। এরপরে আল্লাহর শুকর, কোরআনওয়ালাদের সম্মান কমে নাই, কমছে? চোখের সামনে সম্মান। এই সম্মান কে দিছেন? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে না নাই? কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ আসেনি। এরা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। কয় আলেম আমাদের মধ্যে, আমাদের লাইনের কিছু, আল্লাহ মাফ করুন, কিছু উলামায়ে কেরাম নামদারি, এরা বলে আলেমরা পিছনে থাকবে কেন? তো কি করবে? কয় আলেমরা 5-10 তলা বিল্ডিং করে বিশাল বিজনেসম্যান হবে, সিআইপি ভিআইপি হবে, কোটি 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 টাকার বিজনেস করবে, আলেমরা পেছনে থাকবে কেন? আসলে আলেমের কাজ কি? ডাক্তারের কাজ কি? গাড়ি চালানো না মানুষের চিকিৎসা করা? প্রত্যেকের এরকম একটা কাজ আছে। ইঞ্জিনিয়ার সাহেবের কাজ কি? রোগী দেখা না বিল্ডিং এর ডিজাইন করা? বলেন। ঠিক তেমনি ভাবে আলেমের কাজ কি? আল্লাহ কোরআনে বলেন এদের মূল কাজ উম্মতকে হেদায়েতের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত? হেদায়েতের দাওয়াত দিবে। আর এদের সম্মানের জন্য যা প্রয়োজন সব আল্লাহ ব্যবস্থা করে দিবে। টাকার পেছনে দৌড়াতে হবে না, টাকা আমার পেছনে দৌড়াবে। ব্যবস্থা কে করবেন? টাকাওয়ালা পার পাশে এসে বসে থাকবে, হুজুর কিছু নেন। কি